কিন্তু এই হারাম করে লাশ আমরা খাবো না। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের সাথে ফাজলামি করো, তাই না? এইবার ফিরাউনকে যেমন ঘৃণা করলো পোকা মাকড় পিঁপড়া জীব জানোয়ার, একজন 30 পারা কোরআন, এটা কি হাফেজিয়া মাদ্রাসা নাকি? এটা কি হাফেজিয়া মাদ্রাসা? একজন কোরআনে হাফেজ যদি বানাইতে পারেন, এই হাফেজ যখন মারা যাবে একটা পিঁপড়া পর্যন্ত, একটা পোকা পর্যন্ত তার গায়ে লাগবে না। তাহলে এই হাফেজ আর ফিরাউন কি একই নাকি? ফিরাউনের গায়ে পিঁপড়া পড়লো না ঘৃণা করে, আর হাফেজের গায়ে পিঁপড়া পড়লো না সম্মান করে। আপনি কি জানেন আমি কত দুর্বল মানুষ, কিন্তু মাইকে মুখ দিলে কি দুর্বল দুর্বল লাগে? আমাকে অনেকে বলে গত বছর যেরকম দেখছি এবার আবার যুবক যুবক লেগেতেছে। বলে আমার যে নাট বল্টু এলোমেলো আছে তুমি কি জানো? বলে মাইকে যখন টান দেন তখন তো বোঝা যায় না। বলে মাইকে যে টান দেয় এটা ইলিশ মাছের পাওয়ার নয়, খাসির মাংস গরুর মাংসর পাওয়ার নয়, এই পাওয়ার হলো আল্লাহর পবিত্র কোরআনের পাওয়ার। বলেন সুবহানাল্লাহ। আসো, আমি এক জায়গায় বসে আছি, এক লোক কয় ভাই আপনি সেই বক্তা না? আমি হ্যাঁ। আপনি জিজ্ঞাসা করলে আপনি সেই মৌলানা সাহেব না বা সেই হুজুর না? আর আমাকে বলছে সেই বক্তা না আপনি? আমি হ্যাঁ। কী হয়েছে তোমার? বলি ডেলি কয়েক ঘন্টা করে বকেন। আমি এত মূর্খ লোক দেখতেছি। তা আমি 3 ঘন্টা 4 ঘন্টা। বলি বলেন কি? আমি হ্যাঁ। ব্যাপার আমার কি ব্যাপার? বলি তারপরেও গলা কন কন করে। আমার গলা কন কন করলে তোর অসুবিধা নাকি? বলে হুজুর আমার কোনো অসুবিধা নাই, আমি কুমারখালী হাটে কিডনির ট্যাবলেট বেশি। একদিন চিল্লাইলে 3 দিন আর বোর সাথে কথা হয় না। বুঝতে পেরেছেন? একদিন চিল্লাইলে আর 2 দিন বোর সাথে কথা হয় না, ইশারায় ইশারায় বলা লাগে বলে কেমন আছো, গলার কাম সারা। আচ্ছা তুমি যে এরকম কথা বলতেছো, কিডনির ট্যাবলেট বিক্রি করো, একদিন চিল্লাইলে আর 2 দিন বোর সাথে কথা হয় না। আচ্ছা তোমার কিডনির ট্যাবলেটের দাম কত? বলে আমি নিজেই বানাই হাবি জাবি ছাই ছাতা দিয়ে, 1.5 টাকা খরচ পড়ে। আমি বলি 15 টাকা 20 টাকা যে যা দেয় সবই লাভ। তাই নাকি? কত দাম? 1.5 টাকা। কিডনির ট্যাবলেটের দাম কত? 1.5 টাকা। আচ্ছা তুমি যে আমার গলার সাথে তুলনা করতে আইছো, আচ্ছা তুমি কি জানো যে আমি এই গলা দিয়ে কি কিডনির ট্যাবলেট বেশি? বলে না। আমি দাইদের মলম বেশি? বলে না। চুলকানির ওষুধ বেশি? বলে না। আমি কি এই গলা দিয়ে আজ পর্যন্ত আমার ওয়াজের বয়স হলো 40 বছর। 2 দিন চিল্লায় 1 সপ্তাহ বোর সাথে কথা বলা নিষেধ হয়ে যায়, আর আমার একটা গলা নিয়ে 40 বছর চিল্লাই। রেঞ্জ ছাড়া বাঙালি হুজুর চিল্লায়, জীবনে কোনোদিন ডিস্টার্ব হলো না। এই গলা দিয়ে কোরআনের চিল্লায়, কোরআনের কথা বলি। বলতো কোরআনের দাম কত? তো বলছে 250 টাকা তো হবে। কত হবে? 250 টাকা তো হবে। আমি ওরে পাগল, আধার ব্যাপারী হয়ে ফ্লাইটের টিকিট কত এটা তোকে জিজ্ঞাসা করা যেমন মহাপাপ। 250 টাকা নয় নাকি? কত কত? 2,500 নয়, 2.5 লক্ষ নয়, 2.5 কোটি নয়। এই কোরআন শরীফের কত দাম আল্লাহ নিজেই বলতেছেন। কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। তাম পৃথিবীর পানি যদি কালি বানাও, এই কালি দিয়ে যদি আমার কোরআনের কালামের সামান্যতম কালামের দাম লেখা শুরু করো, কাগজ কলম পৃথিবী সব খতম হয়ে যাবে, আমার কালামের দাম লেখে শেষ হবে না। অনেকে বলে মাদ্রাসায় পড়তে দিয়েন না, ভাতের অভাবে মারা যাবে।
চাকরি হবে না। আচ্ছা বলতে পারেন কোনো হাফেজ কারি না খেয়ে আছে? ওরে আপনারাই বিএ পাশ করে গার্মেন্টসে ঘুরতেছেন, চাকরি হয় না। আর যাই হাফেজরা দেখেন গা, এই যে এই এতটুকু সাওয়ালও কারোর বাড়িতে প্রাইভেট কোরআন শরীফ পড়ালে 2-4-5 হাজার টাকা আয় করে, ঠিক কিনা? আবার আমরা গত 23-21 তারিখে হেলিকপ্টার পাঠাবে আমাকে সিলেটে নিয়ে যাওয়ার জন্যে। তা আমার এক লোক বলছে হেলিকপ্টারে? আমি কেন বলে, মৌলবী মানুষ, আমি কোরআন শরীফ রিসার্চ করি তো তোর হেলিকপ্টার হয়েছে, আর আমি সেই কোরআনের গোলাম। জোরে বলেন ঠিক কিনা? আমি কি ফ্লাইটে চড়ি নাই নাকি গল্প দিই না তাই? ফ্লাইটে বহু দেশে ওয়াজ করে বেড়াইছি এক সময়, কিন্তু এখন বিদেশ থেকে ফোন করলে মনে হয় আমার ধরতেও ইচ্ছা করে না। বয়সের একটা ব্যাপার আছে কি নাই? আছে। যতই চিল্লায়, নিজে যারে বড় বলে রে মানুষ, বড় সেই নয়, আল্লাহ যারে বড় করে বড় সে হয়, ঠিক কিনা? খবরদার কেউ যেন অহংকার না করি। মন্ত্রী, মিনিস্টার, ওসি, ডিসি, এসপি, খবরদার অহংকার করে না। এই করোনা ভাইরাসে কত ডিসি মারা গেল, ওসি, থানার ওসি, খবরদার বাবা আপনি অহংকার করবেন না। তার কারণ আমার দৌলতপুর থানার ওসি সাহেব করোনা ভাইরাসে মারা গেল, বাঁচানো গেল না। পেট গদি পাই আপনি খবরদার ফুটানি করবেন না। বহু পীরও এইবার গেছে, বহু বক্তাও এইবার গেছে। আমি সবার জন্য দোয়া করি আল্লাহ জান্নাতবাসী করেন, কিন্তু খবরদার খবরদার, এই দুনিয়ার মালিক হলো একমাত্র আল্লাহ। মালিককে, এই মালিকের দুনিয়ায় ঘোরাফেরা করে আপনি খবরদার অহংকার করবেন না। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন, অহংকার হলো আমার, অহংকার মানুষের নয়। 30 পারা কোরআনে হাফেজ, কাল কিয়ামতের মাঠে বাবাজিরা, এই পিছনে আপনারা এত চিল্লা পাল্লা করলেন, তাহলে আমাদেরকে ডাকিছেন কে? আপনারা 2-4 দিন চিল্লা পাল্লা করে নিতেন, যে আমরা চিল্লা পাল্লা করে নেওয়ার পরে গা মৌলবি নিয়ে আসবো। এখন নিয়ে আসেন কেন? চুপচাপ থাকেন। ভাইরা আমার, পর্দার আড়ালে মা ও বোনেরা, কোরআন যদি বেইজ্জতি হয় তখন আর আমাদের পিঠে ছাল বাকলা থাকবে না, থাকবে না। কোরআন কি বেইজ্জতি? কোরআনের আইন বেইজ্জতি হল। বন্ধুগণ, 30 পারা কোরআনে হাফেজ। আচ্ছা ধরেন আমাদের দেশে একটা নেতা মারা গেছে, নেতার মার্কা ছিল নৌকা মার্কা, এই কি বলে লাঙ্গল মার্কা। উনি ছিলেন পল্লী বন্ধু। কিয়ামতের মাঠে এই আলহাজ হুসাইন মোহাম্মদ এরশাদ কি বলতে পারবে, মহামান্য আল্লাহ আপনি এক কাজ করেন, আমাদের লাঙ্গল মার্কা 10টা লোক শতকরা একটু বেহেশতে দিয়েন। আরে বেটা, তোর বেহেশতের খবর আছে কিনা? আমরা বঙ্গবন্ধু জাতির পিতা, তাকে ব্যঙ্গ করে কথা বলি না, নাউজুবিল্লাহ। আমি বঙ্গবন্ধুকে ব্যঙ্গ করে কথা বলি না। নৌকা মার্কার কোনো নেতা কি বলবে যে মাবুদ, নৌকা তো সর্বপ্রথমই স্বাধীন করেছিল বাংলাদেশকে, তা আপনি শতকরা গুডা 5 জান্নাতে দেন? হবে? হবে? আরে পাগল, ওখানে তো দূরের কথা, করোনা ভাইরাসে মারা গেছে স্বামী স্ত্রীর পাশে যায় নাই, আর স্ত্রী স্বামীর পাশে যায় নাই, ছেলে বাপের কবরের পাশে যায় নাই। কোন বেয়াদব বলেছে 3 দিন পর্যন্ত কবরের মাটির সাথে ভাইরাস থাকে? কিয়ামতের মাঠ তো দূরের কথা, তো বোঝাই গেছে বর্তমানে পুলিশ এই যে এইরকম রড দিয়ে মাকে বাপকে এরকম কবরের মধ্যে ফেলাইয়া দিল, দেখেন নাই? আহা, ইটালি থেকে ছেলে আসলো, শাহজালাল এয়ারপোর্টে নামলো, স্ত্রী শোনার সাথে সাথে বাপের বাড়ি পলাইছে, তার কারণ ভাইরাস আসতেছে, আমিও মারা যাব। বাড়ি আসলো কত ব্যথা বেদনা নিয়ে, বাড়ির ভিতরে ঢুকলো, ভয়তে মা বাপ জানলা দরজা খুললো না, ভাইরা জানলা দরজা খুললো না, ইটালি থেকে ভাইরাস নিয়ে আসতেছে। আত্মহত্যা করলো ওই ছেলে। আহা, কেউ কারোর দিকে তাকাইলো না। কিয়ামতের মাঠে কেউ কারোর দিকে তাকাবে না, কেউ কারোর সহযোগিতায় যাবে না। জোরে বলেন ঠিক কিনা? তার আলামত দেখায় দিল আল্লাহ, সেটা হলো করোনা ভাইরাস। আমি একদিন মসজিদের মধ্যে ঠান্ডা লাগছে, হাসি দিয়েছি।
মুসল্লিরা বলছে আপনি আগামীকাল থেকে আর মসজিদে আইসেন না, আপনার বাপ ভালো না। এক সময় ছিল না যে হাসি দেওয়া যেত না? জোরে বলেন ঠিক কিনা? কাল কিয়ামতের মাঠে মহা বিপদের দিনের কথা কি আপনার খেয়াল আছে? আপনি ট্রেনের টিকিট করলেন, ট্রেনের টিকিট করে উল্লাপাড়ার থেকে উঠলেন, ঘন্টা পড়ার পরেও কিছু লেট হয় কি হয় না? জোরে কোন হয় কি হয় না? উল্লাপাড়া থেকে ট্রেনের টিকিট করার পরেও 1 ঘন্টা লেট। বারবার আপনি রাস্তার দিকে তাকান, রেল লাইনের দিকে তাকান, এখনো ট্রেন আসে না কেন? 1 ঘন্টা মনে হয় একেবারে জুলুম হয়ে যায়, অসহ্য হয়ে যায়। কিয়ামতের মাঠে এই 1 ঘন্টা দুনিয়ায় ট্রেন আসতে লেট হয়ে যায়, 1 ঘন্টা আপনার সহ্য হয় না। 50,000 বছর একটা গুনার জন্যে তাকায়ে থাকতে হবে আদালতের দিকে। সেই দিন কে যাবে? কোনো নেতা আগাবে? নেতা তো ভাইরাসই আগাই নেই, নেতা তো ভাইরাসই আগাই নেই। আমার মতন লোক হাসি দিছে, বলছে আগামীকাল থেকে আপনি আসেন না, আপনার বাপ ভালো। আমি বাড়িতে বলছি আমার গলা বেদনা, মনে হয় ভাইরাস হয়েছে। আমার ছেলেরা কয় আব্বাকে কোন ঘরে রাখবি? 14 দিন পাইনি রাখ না। এমনি একটু ভাবটা দেখলাম যে আসলে এত কষ্ট করে নিয়ে যাই, রুজি রোজগারকে খাওয়াই, তোদের ভাবনা কি? কিয়ামতের মাঠ ওই রকম হবে। কোন নেতার সুপারিশ চলবে কি চলবে না? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, তাকবীরটা কিসের জন্য দিলাম? তাকবীরটা দিলাম আমাদের এই যে সভাপতি সাহেব, সভাপতিত্ব করিবেন জনাব মোহাম্মদ শফিকুর রহমান শফি, সাবেক ভাইস চেয়ারম্যান বাংলাদেশ মিল ভিটা। আমি সভাপতি তো আগে বসে, জোরে বলেন ঠিক কিনা? যাই হোক, নারায়ে তাকবীর। তবে এই মানুষটা আছে দেখি আপনারা বাঙালি হুজুরকে পান। আপনি মনে করেন না যে বাঙালি হুজুরকে চাইলেই পাওয়া যায়। আর এই এমন একটা লোক, আজরাইল টাইম দেয়, লোক টাইম দেয় না। যদি বলা যায় যে অন্য জায়গায় ডেট আছে, ক্যান্সেল করেন, আরে আন্দাজে বললেই হবে নাকি? যাই হোক, আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ রাখেন, হায়াত বাড়িয়ে দেন, সবাই বলি আমিন। এইবার ভাইয়ারা, যে কথাই ছিলাম, কিয়ামতের মাঠে তাকাবে না। ভাই তোমাকে ভোট দিয়েছিলাম, তুমি মিল ভিটার চেয়ারম্যান ছিলা, ওই চেয়ারম্যানের কোনো খাওয়া ওই জায়গায় নাই। খাওয়া আছে, এটা গ্রামের নাম কি? এই সরাসিথুলিয়ার মানুষ গো, প্রধানমন্ত্রীর খাওয়া নাই, ওসিডিসির খাওয়া নাই, এসপির খাওয়া নাই, পুলিশের পাত্তা নাই। পুলিশের পাত্তা নাই। কার পাত্তা আছে? আপনারা যে হাফিজিয়া মাদ্রাসাটা করেছেন, এই মাদ্রাসার থেকে যদি সেবা সুস্থ ভাব করতে করতে একটা ছেলে কোরআনে হাফেজ হয়, ওই ছেলের হাসরে পাত্তা আছে কিনা? এখন যেমন আওয়ামী লীগের নেতা ক্ষমতায় আছে, তাদের ভাবই আলাদা। দেখে নিব ও নেতা ভাইরা, বাংলার মাটিতে বর্তমানে বেনামাজি হলেও, মুইতি পানি না নিলেও তোমার মস্তানি আছে। তবে মনে রাখো, কিয়ামতের মাঠে একমাত্র মস্তানি হবে শুধু নামাজি ব্যক্তি। মনে রাখো, চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ বাতাস জল। ভাই দু একটা টান টুন মারবো নাকি? যতই ফুটানি করো, কাল কিয়ামতের মাঠে সরাসিথুলিয়া হাফেজিয়া মাদ্রাসার একজন হাফেজ খাওয়াইছেন, পড়াইছেন, তাকে আল্লাহ ডাক দিবে, তুমি কি হাফেজ? বলে হ্যাঁ। সরাসিথুলিয়া মাদ্রাসায়? বলে হ্যাঁ। তাড়াতাড়ি আমি আল্লাহ অর্ডার দিলাম, জাহান্নামে যাও। আচ্ছা, একটা ছেলে হাফেজি পড়লে যদি জাহান্নামে যাওয়ার কোনো কথা পাইতেন, তাহলে আপনি মাদ্রাসায় পড়াইতেন? মাদ্রাসায় পড়াইতেন? মাদ্রাসায় পড়াইতেন না। ভাইরা আমার, যদি শুনেছেন নূরের টুপি পাবে মা বাপ, নাকি ওই হাফেজ জান্নাতে যাবে, তাই তো আপনি মাদ্রাসায় পড়তে দিয়েছেন। আপনি যদি শোনেন আজকে বজলুর রশিদ সাহেব আর আমি যদি দুইজন ফতুয়া দিয়ে যাই, একটা মাদ্রাসা ছেলে জান্নাতে যেতে পারবে না, তাহলে কাল থেকে মাদ্রাসায় পড়াবেই না। ঠিক কিনা? কিয়ামতের মাঠে আল্লাহ কি বলবেন? জাহান্নামে যাও। জাহান্নামে? হ্যাঁ।
হাফেজটার মুখটা বেজার না খুশি? জাহান্নামে যাইতে বললে তো সবারই বেজার। বলে মাবুদ জাহান্নামে? বলে হ্যাঁ যাও যাও, মুখটা বেজার। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন সরাসি থুলিয়া হাফিজিয়া মাদ্রাসায় হাফেজ, মুখটা বেজার কেন জাহান্নামে যাওয়ার জন্যে? খবরদার ভয় পাইও না, আমি আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামের মধ্যে পাঠালাম তার কারণ বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। গোটা লৌহ মাহফুজের কোরআন শরীফটা তুমি বুকে করে টেনেছো, যার জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে জাহান্নাম উপহার দিলাম। জাহান্নাম উপহার হয় নাকি? আপনি এটা ঠাস করে চড় মেরে যদি যা বকশিস দিলাম, এটা বকশিস হয়নি। আল্লাহ বলছে যাও জাহান্নাম উপহার দিলাম। হাফেজ সাহেব মুখটা বেজার, জাহান্নাম উপহার যাচ্ছি, উপায় তো নাই, আল্লাহর অর্ডার। আরে হাফেজ সাহেব খবরদার, তুমি চিন্তা করো না, গোটা 30 পারা কোরআন তুমি বুকে করে টেনেছ, এই কোরআনের বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোমাকে পুরস্কার দিলাম, তোমার বাছাই করা 10 জন জাহান্নামীকে জান্নাতে নিয়ে যাও। নারায়ে তাকবীর। ব্যাপার কি তেজ এত কম কেন মোল্লাদের পক্ষে? তাই নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন শরীফ যেখানে আসেন তো, আসেন তো বলেন আমিন। এবার 10 জন বাছাই করা, মা বাপ দাদা দাদি নানা নানি চাচা চাচি, আবার শ্বশুর শাশুড়িকে কি ফেলায় যাওয়া যায় নাকি? এই যে রাত্রে ওয়াজ করে বাড়িতে যায়, গেট খুলবে তো বউ, তাহলে আমার যদি 10 জন সার্টিফিকেট থাকে, তাহলে আমার বোর মা বাপকে থুই যাওয়া যায় নাকি? আচ্ছা তোমরাও চলো 10 জন, 10 জনের পরে যাই দেখবে একটা লোকের বাড়িতে জায়গির ছিল। আপনাদের মাদ্রাসায় তো মনে হয় জায়গিরের ব্যবস্থা নাই? আছে, জায়গিরের ব্যবস্থা আছে। আচ্ছা এখানে কি জায়গির রাখছেন এরকম 2-1টা লোক আছেন? একটাও নাই। যে জায়গির রাখছেন এরকম একটা লোক হাত তোলেন তো। একটা লোক পাওয়া গেল জায়গির রাখছেন। মুখটা বেজার দেখা যাবে, আমার আল্লাহ জিজ্ঞাসা করবে হাফেজ রে 10 জন জাহান্নামীকে জান্নাতে নিতে দেখলাম, কিন্তু তারপরেও তোমার মুখটা বেজার কেন? বলি আল্লাহ ঠিকই বলেছেন। বলি কেন বেজার বলো তো? মাবুদ ওই গ্রামে আমি লেখাপড়া করতাম, এক গরিব মানুষের খাবার খেয়ে আমি হাফেজি পড়েছি, সেটা আমার জায়গির ম্যান। ওই মানুষটাকে আমি জাহান্নামে দেখেছি, আয় আল্লাহ তাকে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি শান্তি পাই না। আমার আল্লাহ বলে এই পাগল, আমি আল্লাহ বলছি কোরআনের দাম সামান্য দাম নয়। কানাল বাহরু মিদাদাল্লি কালিমাতি রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। ভালো করে শোনো, কোরআন শরীফ কিন্তু ছোটখাটো জিনিস নয়। তাড়াতাড়ি যাও রে হাফেজ, যাও যাও। শুধু জায়গির ম্যান নয়, ওই জায়গির ম্যানের মা বাপ রাস্তা দিয়ে যাচ্ছিলা, শফিকুর রহমান শফি তার চেম্বারে বসে তোমাকে মহাব্বত করে 1 কাপ চা খাওয়াইছিল। এই ধরনের সকল বন্ধুগুলোকে তুমি আমি আল্লাহ অর্ডার দিলাম কোরআনের বরকতে জান্নাতে নিয়ে যাও। আমাকে যে লাইন দিয়েছেন সেই লাইনে যাচ্ছি। আর সরকার বিরোধী কথা তো আমি কোনোদিন বলিও না, বলবো না। দেশদ্রোহী কেন হব? দেশ তো আমারই, সরকার তো আমারই। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু সরকার আমরাই তো ভুল করে বসে আছি। একটা সুন্নি মৌলানা যাচ্ছে আর একটা ওহাবি মৌলানা যাচ্ছে, সুন্নি যাচ্ছে এই দিক দিয়ে, ওহাবি আবার যাচ্ছে ওই দিক দিয়ে, কেউ কারোর দিক তাকায় না। এটা কি শেখ হাসিনার দোষ? মিল তো আমাদের মধ্যেই নাই। আসো আমরা মিল করি, তারপরে দেখবো ইনশাল্লাহ। আর যদি মিল না থাকে মার খাওয়া লাগলো। ভালো করে বুঝিলাও গা। এবার আমি ওসবের, আমরা বক্তা মানুষ, এক এক চ্যানেল ধরলে তার উপরে যাই আধা ঘন্টা, ওসব দরকার নাই। আমার কোরআন নিয়ে আমি আসি,
কাল কিয়ামতের মাঠে কোরআনে হাফেজের মা বাবার মাথায় নূরের টুপি পরানো হবে। এটাকে অবিশ্বাস করবেন না। নূরের টুপি, তো নূর কি এরম আলো হবে নাকি? এরম ইয়ার পাগল, 50,000 মাইল রাস্তা আলোকিত হয়ে যাবে। একবার বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের মানুষ জিজ্ঞাসা করবে, মাবুদ গো, এই আলোটা কিসের আর এই টুপিটা কিসের? বলে ওদের সন্তানরা 30 পারা কোরআন বুকে করে টেনেছিল, আমি আল্লাহ খুশি হয়ে ওদের মা বাবার মাথায় নূরের টুপি পরায়ে দিয়েছি। লাশ পচবে না কবরে, মা বাপ নূরের টুপি পাবে। 10 জন একেবারে ডাইরেক্ট জাহান্নাম থেকে জান্নাতে নিবে। লাভ না লস? লাভ না? আমরা যখন বাড়ি আসতাম, আহা, আমার মা দেখি বিদায়ের সময় বলতেন, কামাই খাওয়ার আশা করি না রে বেটা। যখন মাদ্রাসার থেকে আইসে বাড়ি ফিরতাম তখন মা কোলের মধ্যে করে নিতেন, কামাই খাওয়ার আশা করি না বেটা, তুই মরিলে মাটি দিবি, আর মরণ কালে আল্লাহ তাআলার কোরআন পড়ে শোনাবি। একজন ছেলেকে আলেম বানান। শুধু মাদ্রাসা করলে হবে না, মাদ্রাসার খুরাকি হলো ছাত্র। আর মসজিদ করলেই হবে না, মসজিদের খুরাকি হলো মুসল্লি। জোরে বলুন ঠিক কিনা? আমরা মসজিদ বানাই ফজরের নামাজের সময়, ইমাম, মুয়াজ্জিন আর 2-1টা রাতকানা মুসল্লি যারা চোখে দেখে না। আর যুবকরা সারা রাত ফেসবুক গুতাগুতি করে ফজরের নামাজের আজান দিল, শয়তান কয় মামু এইবার তুমি ঘুমাও, এইবার আমি এত বেলা ভূমিকা টানলাম, ওয়াজ শুরু করব। রাজি আছেন? রাজি আছেন? আমি এত বেলা কি করলাম? ভূমিকা। এবার আপনারা কি রাজি আছেন? কারা কারা রাজি নাই হাত তোলেন। তাতে বোঝা গেল যে ভুল করে হাত তুলেছেন, রাজি আছেন, তাই তো? তো রাজি যদি থাকেন তো সামনের দিকে এক হাত করে আগে আসেন, তারপরে দেখছি এবার ওয়াজ কতদূর যাওয়া যায়। আসেন তো দেখি, সব একটা করে ধাক্কা মারেন, দেখবেন সামনের দিকে চলে আসবেন। লা ইলাহা, আসসালামু আলাইকুম, চেয়ারম্যান নাকি? লা ইলাহা, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে নবীকে বেইজ্জতি কথাবার্তা নিয়ে বিভিন্ন রাষ্ট্রের থেকে কথা বলে, আমরা কি নবীর পক্ষে না বিপক্ষে? নবীর পক্ষে যদি হয়ে থাকেন একবার দরদ ভরা কণ্ঠে পড়েন, আল্লাহুম্মা, জোরে জোরে, সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি আজকের সরাসিথুলিয়া গোরস্থান মসজিদ হাফেজিয়া মাদ্রাসার এই জালসার পক্ষ থেকে সর্বপ্রথম ঘৃণা জানাই ফ্রান্সের সেই রাষ্ট্রপতি যে নবীকে ব্যঙ্গচিত্র করে কটূক্তি করেছেন। আমরা আজকের মাহফিল থেকে ঘৃণা জানাই, তীব্র নিন্দা জানাই। তাতে কি হয়েছে? নবীর কি ক্ষতি হয়েছে? নবীর কি ক্ষতি হবে? তিল পরিমাণ ক্ষতি হবে না। আমার নবীকে যে নাড়বে, নবীর যে বিরোধিতা করবে, সেই মরবে নাকি? আবু জেহেল যখন আর কোনো কিছু করে কুলাইতে পারল না, যেখানেই যায় নবীকে মারতে পাঠায়, মুসলমান হয়ে যায়। নবীকে অপমান করতে পাঠায়, ও নিজেই অপমান হয়। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আবু জেহেলের থেকে শক্তিশালী তো ফ্রান্স নয়। আবু জেহেল তো বেয়াদবি করে একেবারে ধূলিসাৎ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। যারা হজ করেছেন হাত তোলেন, যারা হজ করেছেন হাত তোলেন। আচ্ছা বলেন, আবু জেহেল কি নবীজির বিরোধিতা করে ঠকলো না জিতলো? আপনারা যে হজ করতে গেছেন, আবু জেহেলের বাড়িতে কি মক্তব?
মক্তব টক্তব করে নাই, ও তো আজীবন কোরআনের বিরুদ্ধে ছিল, মক্তব হয় কি? আবু জেহেলের বাড়ির কাছে ওই পার্শ্বেই নবীজির মার ৮০ ঘর, তো ওইখানে আমি দাঁড়ায় মোনাজাত করতেছি, তো এক লোক বলছে হুজুর আপনার বাড়ি? আমার বাড়ি কুষ্টিয়া। বলে আপনার বাড়ি? বলে আমার বাড়ি মাদারীপুর। তো বলছে চলেন যাই একসাথে হাঁটাহাঁটি করি দুই ভাই, আপনারও যে বোঁয়াস আমারও সেই বোঁয়াস, এই বোঁয়াসের সাথে কোনো যুবক ছেলে বন্ধুত্ব করবে নাকি? জোরে বলেন করবে নাকি? ও যদি চার দোকানে যায় এমনি যুবকরা উঠে চলে যাবে। তার মানে এই বোঁয়াসটা সময় কাটানো বড় কষ্ট, ঠিক কিনা? তেমন বলছি চলেন যাই। বলে হুজুর আমি যাব না। কেন যাবেন? বলে আমি পেশাব করব। আমি দাঁড়াচ্ছি, পেশাব করে আসেন। পেশাব কোন জায়গায় করবে? 2020টা পায়খানা আছে। আরে বাদ কি জিতিস তুমি? তেমন আরে ভাই আমি দাঁড়াচ্ছি, পেশাব করে আসেন। কইছে হুজুর পেশাব লাগে নাই। বলে পেশাব লাগে নাই তো পেশাব করবেন কেন? ওই মাদারীপুরের হাজি বলে বাঙালি হুজুর, আমি যখন হজের টাকা জমা দিলাম তখন আমি নিয়াত করেছিলাম হজ আমার হোক বা না হোক, ওই হারামজাদার বাড়িতে না মুইতি আমি বাড়ি যাব না। তাহলে আবু জেহেল জিতলো না ঠকলো? ফ্রান্সের রাষ্ট্রপতি জিতবে না ঠকবে? আবু জেহেল গোপন বৈঠক করতেছে, গোপন বৈঠক একেবারে গোয়েন্দা সেইভাবে পাহারা দিয়ে গোপন বৈঠক করতেছে পাহাড়ের গুহার ভিতরে। বলছে বস কিসের এটা, কিসের মিটিং? বলে মিটিং মানে কি? এই আবদুল্লাহর ছেলে জাদুকর, নাউজুবিল্লাহ। উনি কি জাদু জানতেন? বলেন নাউজুবিল্লাহ। ওনাকে সাপে বাতাস দিত, সাপে ওনাকে সালাম করতো, তাই বলি কি নবী সাপুরিয়া নাকি? আমার নবীকে 18,000 মখলুকতের নবী, 18,000 মখলুকতের নেতা। মা রমাই ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বাংলাদেশের নেতা নয়, ভারতের নেতা নয়, শুধু আরবের নেতা নয়, তাম পৃথিবীর উপরে আমার নবী রহমতের পাওয়ার হাউস। গোপনে গোপনে মিটিং করতেছে। বলে আবদুল্লাহর ছেলেকে মেরে ফেলা যায় কি করে? বলে আমাদের তো কোনো বুদ্ধি নাই, বহুত ডিস্টার্ব করে দেখলাম, যা করতে যাই আমরাই ঠগি। সুবহানাল্লাহ। যা করতে যাই আমরাই ঠগি। আবু জেহেল বলতেছে একটা লাস্ট পর্যায়ে আমার কাছে ব্রেনের মধ্যে একটা যুক্তি আসছে। বলে কি? বলে ফজরের নামাজের যখন আজান দেয় তখন তো একটু অন্ধকার থাকে নাকি? থাকে না? একটু অন্ধকার থাকে। ওই মুহূর্তে এক কাজ করো, রাস্তার ভিতরে আবদুল্লাহর ছেলে তো মসজিদে আজান দিলে যাবেই, রাস্তার ভিতরে একটা বিশাল গর্ত করো, আর গর্তটা ঢেকি থাক যাতে ওরা বুঝতে না পারে এটা হলো আবু জেহেলের একেবারে 1 নম্বর চাইলবাজি। আবু জেহেলের চামচারা কয় বস আসলে এক এক সময় এক একটা বুদ্ধি বাইর করো, একেবারে সে বৈজ্ঞানিক উপায়ে। বলছে দেখো আমার তো কোনো খাইয়ে কাজ নাই, আমি খালি রিসার্চ করি মোহাম্মদকে কোন বিপদে ফেলানো যায়। বলে এবার বিপদে পড়বেই, আপনি যা করেছেন এই বিপদে পড়াই লাগবে। একেবারে সুন্দর করে ঢেকে রাখছে। এইবার ঢেকে রেখে আবু জেহেলের দল সব পাহারা দিচ্ছে, আর সবার হাতে ইট পাথর খেজুরের কাঁটা। বলে আবদুল্লাহর ছেলে যখন পড়ে যাবে তখন দিবি আচ্ছা দাও। বুদ্ধিটা ভালোই করেছে তাই না? আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন, আন্তর্জাতিক খ্যাতি না ক্ষতি সম্পন্ন বুদ্ধি করেছে। আন্তর্জাতিক কি ভাই? জোরে কোন? আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন বুদ্ধি করেছে। এবার সব লাইন দিয়ে বসায় দিছে, যখন আজান দিবে মোহাম্মদ তো যাবেই, গর্তর ভেতর পড়বে, ও তো টের পাবে না, এমন করে ঢাইলে থুইছে, এমন করে সুন্দর করে রাখছে। এবার বলছে এদিকে আয় তোরা সব আমার মাথায় হাত দে। মাথায় হাত দিলাম, কি ব্যাপার বল? যাহা বলিব সত্য বলিব। সব বলতেছে বস যাহা বলিব সত্য বলিব, মিথ্যা বলিব না। বলে ঠিক তো? বলে হ্যাঁ। আমার মধ্যে কিছু গোয়েন্দা আছে, আবদুল্লাহর আমার ভাত খায়, আমার টাকা নেয়, আর আবদুল্লাহর ছেলের কাছে যাই আমার গোপন ফাঁস করে দেয়। বল। আমার মাথায় হাত দিয়ে মোহাম্মদ যদি কুয়ার ভিতরে পড়ে যায়, এই ফ্রান্সের রাষ্ট্রপতি, ভালো করে শুনে নাও, শুধু ফ্রান্সের রাষ্ট্রপতি কেন, আমি বাঙালি হুজুর যদি নবীর বিরোধিতা করি আমার গলায় ক্যান্সার হতে 3 সেকেন্ড লাগবে না। ভালো করে বুঝে নাও, আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন বুদ্ধি করেছে আবু জেহেল। ওয়াদা দিলাম মোহাম্মদকে মারবো, পুঁতে ফেলবো এই গর্তের ভিতরে যদি মোহাম্মদ বলে আমার নাম যদি করে। আবু জেহেল বলছে যদি আমার নাম করে, এই মাইরো না, আমি আবু জেহেল, খবরদার, ওয়ার কিন্তু ব্রেন ভালো, ছাড়বা না।
বলেন কি বস, আপনার মাথায় হাত দিয়ে বললাম আপনার বাপের নাম করলেও ছাড়বো না। ঠিক তো? বলে হ্যাঁ ঠিক। ছাড়বি না তো? বলে হ্যাঁ। ওয়াদা দিলি? বলে হ্যাঁ ঠিক আছে, চুপচাপ বসে থাক। বাবা এ সাটু ফজর বহু দূর, এ সাটু ফজর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখনই নবীজি আসবে আর আবু জেহেল চারিদিকে তাকাচ্ছে। আজকে আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন ফাঁদ পাতিছি, তোকে এই ফাঁদে পড়াই লাগবে বাবা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জেহেল দেখতেছে ওর দালালরা সব ঘুমাইয়ে গেছে। দুই একটা এমনও দালাল আছে এক চোখে ঘুমায় আর এক চোখে দেয়। আমার এক ভাইস্তি আছে, আজকে জালসায় আসছে, ও ঘুমের মধ্যে এক হাত ঘুমায় আর এক হাত দিয়ে মোনাজাত করে। তো আবু জেহেল কিন্তু ঘুমাই নাই, এর ভিতরে আমার নবী আসতেছে। আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। নবীজি যাচ্ছেন, আমার আল্লাহ কয় জিব্রাইল রে, আজ তো আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন ফান পাইতেছে, আমার হাবিবকে বল সোজা যেন না যায়, ডাইন সাইড দিয়ে যেন চলে যা। জিব্রাইল সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আল্লাহর হুকুম। সুবহানাল্লাহ বলে নাকি জিব্রাইলের হুকুম? জিব্রাইলের ক্ষমতা আছে নবীজিকে হুকুম করা? আল্লাহর হুকুম। আল্লাহ আজকে ডান সাইড দিয়ে চলে যেতে বলেছে, আমার নবী ডান সাইড দিয়ে চলে গেলেন আল্লাহর হুকুমে। আবু জেহেল কয়, এই দেখো আমার বেতন খাই আর আব্দুল্লাহর ছেলেকে পথ দেখাই, এই দেখো কেউ জানি আগেই বলে দিয়েছে, কিন্তু আসলে কি ওর দালালদের বলার ধার ধারে, ওর দালালদের বলার ধার ধারে। বলে কে? আরো জোরে বলে কে? হুকুম কার? মাটি কার? রাস্তা কার? যাচ্ছে। আবু জেহেল কই এখন অন্ধকার আছে রে, সব তো ঘুমে আছে, তোকে বাইরে ফেলাবো। আবু জেহেলের টার্গেট চলে গেল নবীর দিকে। খেয়াল একদিকে দিলে অন্যদিকে অন্ধকার হয়ে যায়। আবু জেহেলের খেয়াল হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে, উনাকে ধরে নিয়ে এসে গর্তের মধ্যে ফেলাবে। রাতের অন্ধকারের গর্ত টের না পায়ে কে পড়লো? জোরে কোন? আমি ফ্রান্স বুঝি না, আমেরিকা, লন্ডন, ভারত বুঝি না। খবরদার খবরদার, সাবধানে কথা বইল। ভারতের মমতা ব্যানার্জি বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ পবিত্র মানুষ। খবরদার। মাইকেল হার্ট জীবনী লিখেছে, 100 মনীষীর জীবনী। পাতা উল্টায় দেখো ঈসা রুহুল্লাহর নাম নাই, মুসা নবীর নাম নাই। পাতা উল্টায় 1 নম্বরে লিখেছেন আকায়ে নামদার তাজেদারে মদিনা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ে গেল, পড়ে গেছে। পড়ার সাথে সাথে কি করার কথা ওনার দলের? মার, এমন মার মেরেছে। আবু জেহেল কয় মোহাম্মদ চলে গেছে, আমি তোদের নেতা, তুই বুঝতে পারছিস নি। বলে সে কাম সারা আছে। আমার নেতার মাথায় হাত দিয়ে ওয়াদা করেছে একটা 14 গোষ্ঠী ধ্বংস করে দিব। আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন ফান পাইতেছে, নিজেই ক্ষতি হলো, ফ্রান্সের ভিত্তি নড়ে গেছে। এইটুক কথা বলাতে জানেন, শুধু ফ্রান্সের প্রত্যেকটা জিনিস আপনি বর্জন করেন, যদি আপনি মুসলমান হয়ে থাকেন, দেখবেন যে ও এমনি মুসলমানের পাও জড়ায় ধরে মাপ চাবে। হ্যাঁ ভাইরা, এইবার আবু জেহেল কয়, এই
কথা বুঝতে পারছিস না? বলে আমি কথা বলে আমার গলার আওয়াজ বুঝতে পারছিস না? আবু জেহেলের দালালরা কয়, ও মুহাম্মদ, তুমি এত বড় জাদুকর, তুমি আবু জেহেলের মার গলার মতো করতে পারো, আবু জেহেলের বাপের গলার মতনও করতে পারো, এইবার আজকে আর তোমার সারা নাই, আবু জেহেলের মতো গলা করলেও তোমার সারা হবে না, মার শালার বেটা মার। বাইরে কিছু মনে করেন না, মানে চারিদিক থেকে সব কথা শুনলে একটু মেজাজ খারাপই হয়ে যায়, যে মার একটু কথা খারাপ হয়ে গেছে, আমি মাপ চাই আপনাদের কাছে, খবরদার এটা ক্ষমার চোখে দেখবেন, তার কোনো এরকম ভাষা আমার ব্যবহার কোনোদিন হয় না, আজকে আইসে গেছে আগের ভাষায়। এবার মার, হে ভাইরা, আবু জেহেল চিৎকার করে কান্দে, রহমাতাল লিল আলামিন, মারহাবা বলেন, শাফি আল মাজনাবিন, জোরে বলেন মারহাবা। আমার নবীর কানে আবু জেহেলের চিল্লানো চিৎকার গেল, দৌড়ে এসে বলছে, তোমরা মারতিস কেন? এইবার দালালরা কয়, সর্বনাশ, বেতন দিবে কেটা, সে তো শেষ, তুমি ওর ভিতরে কেন? তুমি ওর ভিতরে, গর্তের ভিতরে কেন? বলে, বেটা মুহাম্মদ রে, আজ মনে মনে করেছিলাম আমার লোকগুলো নিয়ে মুসলমান হয়ে ফজরের জামাতে শরীক হব, দেখেছেন মরে, তারপরেও সিটারি করে মরে, তো আমার কপালে হলো না, আমার হাত ধরে উঠাও। ওর দালাল থাকতে আমার নবীর হাত ধরে উঠাইতে বলে কেন? আমার নবী হাত ধরে উঠাচ্ছে, আবু জেহেল কয়, তোর জন্য আমার নাক ফাটলো, মাথা ফাটলো, তোকে দেখে নিব, মারছে টান, উপরে যে থাকে ব্যালেন্স কম পায়, নিচে যে থাকে সে ব্যালেন্স বেশি পায়, মারে টান। আমার নবী কয়, টানাটানি করো কেন, উঠে আসো, আমি জামাতের টাইম হয়ে যাচ্ছে। বলে, আমি ঠিক মতো ধরতে পারছি না, হাতের কবজি পর্যন্ত নামায়ে দাও। নবীজি হাতের কবজি পর্যন্ত নামায়ে দিয়েছে, আবু জেহেল টান, টানাটানি করো কেন, উঠে এসো। আমার নবী ডাক দিয়ে কয়, এইবার জোরে একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আচ্ছা, আমি কি কারোর বিরুদ্ধে বলছি? আওয়ামী লীগের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে, শফি সাহেবের বিরুদ্ধে, মিল্কভিটার বিরুদ্ধে? আমি বলতেছি আবু জেহেলের বিরুদ্ধে, ফ্রান্স বেয়াদবের। এইবার বলতেছে, আরে আবু জেহেল, ভালো করে মনে রাখো, তুমি বারবার চেষ্টা করতেছ আমাকে গর্তের মধ্যে ফেলাইয়ে দেওয়ার জন্যে, তুমি আমার সম্পর্কে জানো না, আমার পরিচয় জানো না। ফ্রান্স, তুমি আমার নবীর ক্ষমতা সম্পর্কে ওজন করতে পারো নাই। আবু জেহেলকে ডাক দিয়ে কয়, আবু জেহেল গো, যদি চোখ থাকে তাহলে তুমি দেখো, তুমি এক আবু জেহেল গর্তের মধ্যে আমার হাত ধরে টানো, আর ৭০,০০০ রহমতের ফেরেশতা আমি মুহাম্মদের কোমর ধরে টানে। লিল্লাহে তাকবীর। আয় ওয়াজ হবে ইনশাল্লাহ, রাজি আছেন তো? বক্তা তো 10টা নয়, বক্তা তো মাত্র 2টা, জোরে বলেন ঠিক কিনা? বজলুর রশিদ ভাই আমার, উনি আমার থেকে 1000 গুণে ভালো বক্তা, ঠিক কিনা? ওনার ভাষা আমার থেকেও ভালো, আর আমি একটা রাইগে গেলে কাকে কি বলি ঠিক নাই, আল্লাহ ক্ষমা করুন। ভাইরা, আমার অত দরকার নাই, এই কোরআন শরীফটা নিয়ে এসেছেন কে? আল্লাহর কাছ থেকে নিয়ে এসেছেন কে? পাহাড়ের গুহার মধ্যে অপেক্ষা করেছেন বৎসরের পর বৎসর, তাই তো সেই কোরআন, জোরে বলুন ঠিক কিনা? তাহলে এই কোরআনটাকে আপনাদের ইজ্জত রক্ষা করা দরকার আছে কি নাই? আপনি নিজে কোরআন শরীফ পড়েন নাই, তাই বলে কি কোরআনকে ইজ্জত দিবেন না? ভাইয়ার আমার, কোরআন শরীফকে ইজ্জত কারা কারা দিবেন, হাত তোলেন তো দেখি। বাবারে, এক লোক এরকম করে হাত অর্ধেকও না, শিখি তুলেছে, একটু হাতখানা তুলে দেখাও আমার আল্লাহকে। আল্লাহ যেন সবগুলোর সগীরা কবিরা সমস্ত অপরাধগুলি আজকের এই কোরআনের পক্ষে হাত তোলাতে আল্লাহ যেন ক্ষমা করে দেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আর এই যে ওয়াদা দিলেন কোরআনের পক্ষে হাত, আছে কি নাই? এই হাত তোলাকে ওসিলা করে আল্লাহ যেন বাংলার মাটি থেকে করোনা ভাইরাস কিয়ামত পর্যন্ত উঠায় নেয়, জোরে বলেন আমিন। এখন কোরআনকে শুধু নারায়ে তাকবীর, কোরআনকে ভালোবাসি, কোরআনকে মহব্বত করি, তাহলে হবে না। আগে মাল কুরবানি, তারপরে জান কুরবানি। আগে কি কুরবানি? আগে মাল কুরবানি, তারপরে জান কুরবানি। লকডাউনের ভিতরে কত কষ্ট গেল, তার ভিতর দিকে ধর্ম চলবে না। ভাইয়ের আমার, বন্ধুরা, আমি হাফিজিয়া মাদ্রাসার পক্ষে, গোরস্থানের পক্ষে আমার গার চাদরটা আপনাদের মধ্যে বিছাইয়ে দিলাম।
এখন মনে করবে এই তো এই লোকের অভ্যাসই এইটা। বাবা মাদ্রাসা চলবে কেমনে? জোরে বলুন ঠিক কিনা? যদি 5 টাকার একটা কয়েনও দেন, আমি দোয়া করবো আল্লাহ যেন আর ভাইরাস আর ধারে কাছে না যায়। আরে না পাগল, আগে বিষাইতে আমার ওয়াজ এখনো শেষ মানে শুরুই হয়নি ওয়াজ। তাড়াতাড়ি চলে আসেন তো দেখি। ওয়াজ আছে মা বাপের ওয়াজ, বউ তালাক দেওয়া ওয়াজ, বউকে ভালোবাসা ওয়াজ। ওয়াজ তো এখনো শুরু হয় নাই। এই সুযোগে আমি আদায়টা করে নিই, মাত্র 15 মিনিট টাইম নিলাম, তারপরে ওয়াজ দেখবেন কত ওয়াজ। আরে না পাই আবার আর এক জিনিস দেখতেছি। উঠে আসেন তো দেখি। আরে ওয়াজ তো শুরুই হয় নাই কেবল। ইউটিউবওয়ালারা চুপচাপ বসে থাকো, ওয়াজ এখনো আছে। একটা মানুষও বসে থাকবেন না, কোরআনের পক্ষে না বিপক্ষে। যদি বসে থাকেন, পকেটে যদি টাকা থাকে আর সেই টাকা যদি আপনি না দেন, তাহলে মনে করব এ লোক আর এক ভুয়া লোক, তার কারণ হাত তুলতে পারে কিন্তু টাকা কিনা। আব্দুর রশিদ খুব তাড়াতাড়ি, তার কারণ ওয়াজ এমন জায়গায় বাঁধায় রাখছি, ওয়াজ আজকে ফাইনাল না করা পর্যন্ত শান্তি পাওয়া যাবে না। বাবাজি, ওরে বাবারে 10 টাকার একটা নোটও কি তুমি পকেটে গিয়ে আসলে নাকি? না তালা মারি আসছো যে না টাকা পয়সা আজ আর হবে না? এখনো ওয়াজ শুরু হয় নাই, লালন গীতিতে টান হয় নাই। তাড়াতাড়ি চলে আসেন। মারবে আতশের কুড়া, সোজা করবে বেকা তেড়া। ওরে মানুষ জোর জুলুম খাটবে না তাতে, কে তোমার আর যাবে সাথে। যেদিন তোমার নারায়ে তাকবীর। লকডাউনের মধ্যে সব চলে আইসো তো, আল্লাহকে দেখায় দাও, আল্লাহকে দেখায় দাও। লকডাউনের ভিতরেও আমরা কোরআনের পক্ষে। 8 আনা 1 টাকার একটা কয়েন হলেও আজকে কোরআনকে দান করে যাও, ইনশাল্লাহ আল্লাহকে দেখাও, আল্লাহ তাআলা খুশি হয়ে যান। ভাইরা আমার, আল্লাহর দেওয়া নিয়ামত এই পবিত্র কোরআনের যারা ইজ্জত করলো, ভাইরা কাল কিয়ামতের মাঠে তারা জান্নাত কিনলো। তাড়াতাড়ি চলে আসেন। বাবাজি, দেরি করলে কিন্তু ওয়াজের ডিস্টার্ব হবে, তার কারণ বক্তা যেহেতু প্রধান বক্তা আছে, তাকেও সময় দেওয়া লাগবে। ভাইরা, যেদিন তোমার ডাক পড়িবে ওই কবর মাঝে শুইতে, আর জোগাড় কিছু করছো রে বন্ধু তার মাঝে বিছাইতে। এমন আযাব দিবে রে ভাই ওই কবরের ওই মাটিতে, আর গলা ফেটে পড়বে রক্ত রে ভাই চিৎকারের ওই চোটেতে। বিরানি বলেন, পোলাও বলেন, মানুষ হজম হইয়া যাবে, আর দান করিলে দানের সওয়াব পাহাড় হইয়া রবে। জোরে বলেন মারহাবা। আমি তো মনে করেছিলাম মানুষের চাকরি নাই, ব্যবসা নাই, রুজি নাই, রোজগার নাই, সব কিছু এই করোনা ভাইরাসে একেবারে এলোমেলো করে দিয়েছে। আমার মনে হয় টাকা হয় কি হয় না। তাড়াতাড়ি আইসো ভাই, আল্লাহর কোরআনের ইজ্জত রক্ষা করো। এই করোনা ভাইরাসের মধ্যে আল্লাহ তাআলা নুরুজ্জামান 1000 টাকা। জোরে বলেন আমিন। আবুল মন্ডল 1 মণ দুধ, হাজী আবুল মন্ডল। নারে তাকবীর। ইমাম সরকারের 2 মণ ধান 500 টাকা। ইমাম সরকারের 2 মণ ধান 500 টাকা। আল্লাহ কবুল করো। আয় আল্লাহ, বাথানকে তুমি কবুল করো, বাথানের গরু বাছুরগুলোকে তুমি কবুল করো, দুধে বরকত দাও। 500 টাকা 2 মণ ধান, একটা ধানে 70টি করে নেকি মা বাপের আমল নামায় দিও। তাড়াতাড়ি আসেন ভাইরা, একটু ওয়াজ করার সুযোগ দেন, একটু ওয়াজ করার সুযোগ দেন বাবাজি। ভাইরা, এখনো বাঙালি হুজুর ওয়াজ শুরু করে না। এখন দেখলাম একটু এই ফাঁকে কালেকশনটা করে নি। আমি বেশি টাইম কালেকশন করি না, 2 ঘন্টা ধরে কালেকশন করি না, 1 ঘন্টা ধরে কালেকশন করি না। শর্ট টাইমের মধ্যে দেখেন তো বাংলার মানুষের ঈমান আছে কি না। মাত্র এখনো আমার ঘড়িতে 5 মিনিটও ঠিক মতো হয় নাই, টেবিল ভর্তি হয়ে গেল। আসেন ভাইয়ারা, এই জায়গায় মা শুয়া, বাবা শুয়া। মার দিকে একটু তাকান, বাবার দিকে একটু তাকান। মালিক সরকার 500 টাকা 1 মণ ধান। সবাই একটু আমিন বলে, জোরে বলেন আমিন। করোনা ভাইরাস হয়েছে তাই বলে কি মানুষের এতই অভাব হয়ে গেছে? একটা মানুষ না খেয়ে মরে না। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এই যুবক ভাইরা, যে যা পারো আল্লাহর ওয়াস্তে কোরআনকে সহযোগিতা করো। কিয়ামতের মাঠে এই দানের বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদাউস দিবেন। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলেন মারহাবা। আমার ছেলে অগ্রিম আগেই দিছে 10,000, আর আমার জামাই পুলিশি চাকরি করে, ওনার বাপ মার জন্য দোয়া। আপনার নাম কি?
হাজি আজহার পরামান। হাজি আজহার পরামানিকের ছেলে আগেই দিয়েছে 10,000। একটু আমিন বলবেন, আসতে না জোরে জোরে বলেন আমিন। 10,000। জামাই তার বাপ মার জন্য দিয়েছে 2,000। সবাই বলেন আমিন। তো একটু 10,000 টাকা ছেলে দিল, জামাই দিল 2,000। একটু দোয়া না করলে কি হয়? নাকি দোয়া উঠে গেছে নাকি আপনাদের দেশে? হ্যাঁ, এই দেখেন কেবল আসতেছে সামাদ হাজি, পুরান পাড়া, 5,000। আসতে বলবেন না জোরে বলবেন? আমিন বলেন। নারায়ে তাকবীর। সামাদ হাজি 5,000। আমি আগেই বলেছিলাম আমার সভাপতির একটা বরকত আছে, উনি না হলে কালেকশন হবে না। উনি যেই আসছে এই দেখেন। আমি আমার এই গোরস্থান কবরস্থানের দুটো গেট, ভিতরে যে দুটো, বাইরে যে দুটো গেট আছে, আমি নিজ খরচে টাইলস লাগা দেবো। আমার এই যে মেনারও আমি বানা দিছি। এবার তো আসতেই বলা লাগে আমিন। আপনারা বলেন, আসতে বলবেন না জোরে বলবেন? নারায়ে তাকবীর। আলহাজ কি নাম? আলহাজ আজহার আলী। নারায়ে তাকবীর। দুই পাশের দুইটা গেটে টাইল সব দিয়ে দিবে রে পাগলের দল। এমনও মানুষ এই বাংলার জমিনে এখনো আছে দেখে। সারা পৃথিবীতে যা করোনা ভাইরাস হলো, বাংলার মাটিতে তেমন ভাইরাস কিন্তু হয় না। 1100 টাকা দিয়েছে অসুখ আলহাজ আজহার আলীর জন্যে। একটুখানি হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। ভাই হাতটা নামাইয়েন না ভাই, একটু হাতটা তোলেন। ছেলে দিছে 10,000, জামাই 2,000। দুই পাশের দুইটা গেটের সমস্ত টাইলস দিবে এবং মিনার পর্যন্ত করে দিছে। একটু জোরে কোন আমি। কখনো তোমার যদি ভুলি হৃদয়ে আলো জ্বলে মাবুদ নিয় কোলে তুলি। আয় রব্বুল আলামিন, সারা পৃথিবীতে যেমন করোনা ভাইরাসে মানুষ মারা গেছে, তোমার দয়ায় বাংলার মাটিতে তেমন মরে নাই।